হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে প্রীতম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র সিনেমাটা রিভিউ দেবো, না আমার কেমন লেগেছে তোমাদের বলবো। কালকে রিলিজ করেছিল, কালকে আমি দেখতে চেয়েছিলাম কিন্তু কোনো কারণে আমি দেখতে পাইনি, যেহেতু একটাই কালকেও শো ছিল, আজকেও একটাই শো, সেই জন্য মুশকিল হয়, টাইমিং একটা প্রবলেম হয়। তো যাই হোক, আমি অবশেষে দেখতে পেয়েছি। তো এই সিনেমার কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে, আমি সবটাই তোমাদের বলবো। তো প্রথমেই বলি, এই সিনেমাতে টোটা রায়চৌধুরী আছে, অনির্বাণ চক্রবর্তী আছে, ইন্দ্রনীল বসু আছে, রাইমা সেন আছে, শান্তনু মহেশ্বরী আছে, এবং অ্যাজ এ ভিলেন হিসাবে কিন্তু অপূর্ব আছে, মানে বাংলাদেশের একটা অপূর্ব অসাধারণ অভিনয় করেছে এই সিনেমাটাতে। তো সবটাই তোমাদের বলবো। তো এই চারজনের গল্পটা হচ্ছে এরকম যে চারজন এক কপ আছে, মানে কপের যে মেন হচ্ছে সে হচ্ছে টোটা রায়চৌধুরী, এবং এর আন্ডারে এরা চারজন মিলে এখানে একটা সিরিয়াল কিলার হচ্ছে, কিলিং হচ্ছে। তো রাইমা সেন আছে এবং শান্তনু মহেশ্বরী আছে, এবং অ্যাজ এ ভিলেন হিসেবে কিন্তু এখানে অপূর্ব, যার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে এবং দুর্ধর্ষ অ্যাপিয়ারেন্স আছে, বাংলাদেশের একটা অসাধারণ একটা, তো তার কথা পরে আসছি। তো তো টোটা রায়চৌধুরীর আন্ডারে যে কপ একটা টিম আছে, তারা কলকাতার বুকে সিরিয়াল কিলিং হচ্ছে, এবং মানে এমন করে খুনটা হচ্ছে যে চালচিত্রের মধ্যে খুনটা করার পর শুধু মাত্র মহিলাদের এবং তাদের চালচিত্রের মতো করে দেয়ালে টাঙিয়ে দেওয়া হচ্ছে। তো এই খুনের কিনারা এরা করবে, এবং এই খুনের কিনারা করতে দিয়ে এরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে যাবে, এদের ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে, এদের মেন্টাল হেলথের বিভিন্ন মানে প্রবলেম হবে। এবং এবং গাঙ্গুবাই কাটিয়াবাড়িতে শান্তনু মহেশ্বরীর যে রোলটা ছিল অসাধারণ ছিল। তো এখানে কিন্তু তার মানে প্রথম তার ডেবিউ, বাংলাতে সে ডেবিউ করলো, এবং তার ক্যারেক্টারটা খুব সুন্দর করে তুলে দিচ্ছে প্রীতম ডি গুপ্ত। মানে এত ইন্টেলিজেন্ট একজন মানে ডাইরেক্টর, যারা ওরা আগের সিনেমাগুলো তোমরা দেখেছো তারা অনেকটা রিলেট করতে পারবে, এত বুদ্ধি দিয়ে সিনেমা করে, বিভিন্ন একটা ক্যানভাসের মতো সিনেমাটা। তো এইখানে কিন্তু মানে ওর বিভিন্ন ক্রাইসিস দেখা যায়, ওর গার্লফ্রেন্ড একজন বাঙালি, তো তার নিজস্ব একটা ক্রাইসিস আছে, রাইমা সেনের সাথে টোটা রায়চৌধুরীর কোথাও একটা ক্রাইসিস হচ্ছে। এবং অনির্বাণ চক্রবর্তী যে মেয়ে রোল করেছে তানিকা বাসু, মানে সে হচ্ছে এই সিনেমাটার একটা মানে জেম বলে না, এত সুন্দর তার অভিনয়, এবং সে একজন একটা প্রতিবন্ধীর অভিনয় করেছে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু তার এই যে অভিনয়, এটা কটা মানুষ দেখবে, এটা দেখেও খারাপ লাগে যে এই সিনেমাটা একটাই শো পেয়েছে। তো মানে এইসব এত সুন্দর যে অভিনয় করেছে, তো এইগুলো কিন্তু সবার কাছে যাওয়া উচিত, শুধুমাত্র সবাই যেন এর অভিনয়টা দেখতে যাবেন। এবং অপূর্ব যে এখানকার মেন ভিলেন, দেখো তোমরা মানে সিনেমাটা যেহেতু ট্রেলারটাতে প্রথমে মুখটা দেখিয়ে দিচ্ছে, এখানে একটা নেগেটিভ পয়েন্ট, যে নেগেটিভ পয়েন্টের কথা আমি আসবো, যে এখানে যদি ট্রেলারে মুখটা যদি না দেখিয়ে দিত, তাহলে আমরা কি ভেবেছি যে খুনিটাকে প্রথম থেকেই আমরা দেখাবে, এবং কেন সে খুন করেছে। দেখো মোটিভটা যদি জবরদস্ত না হয়, মোটিভটা যদি খুব খুব আমাদের টাচি না হয়, তাহলে কিন্তু এই জিনিসটা খুব মানে ছন্দপতন হয়ে যায়। এই ক্ষেত্রে সেখানটা কোথাও যেন একটুখানি মনে হয়েছে যে অপূর্ব যে কেন মার্ডারটা করছে, মানে কিসের জন্য করছে, সেই যে কারণটা, সেই কারণটা যদি ভেবি না হয়, তাহলে এত বড় যে ব্রুটালিটির সাথে মানে এত মানে খুনটা দেখিয়েছে বিভৎসভাবে, প্রত্যেকটা খুন যে দেখিয়েছে, মানে আমি তো বলবো মানে পরিচালক খুব বিভৎসতার সাথে যে এগুলো প্রেজেন্ট করেছে স্ক্রিনে, তো হ্যাটস অফ, খুব ভালো করেছে। এবং এখানে আর একটা রয়েছে যে টোটা রায়চৌধুরী এবং শান্তনু মহেশ্বরীর একটা ডান্স রয়েছে, তারা পাবে গিয়ে একটা ডান্স করেছে, ওটা ভীষণ সুন্দর একটা ডান্স, ওটাও তোমরা এনজয় করবে। এবং এবং আরেকজনের কথা না বলি না, সে হচ্ছে ব্রাত্য বসু, সে একজন, সেও একটা কিলার এক টাইমে ছিল, এবং তাকে ডাকা হয়েছে যে এটাতে হেল্প করার জন্য, সে অনেক কিছু বলছে। তো যতটুকু তার অভিনয় ছিল ভীষণ সুন্দর ছিল, মানে এত সুন্দর অভিনয় করেছে বেরিয়ে গেছে। এখানে প্রত্যেকের ক্যারেক্টার সুন্দর, প্রত্যেকে তার যথাযথ অভিনয় করে গেছে। খুব সুন্দর একটা সিনেমা, প্রথম থেকে শেষ অবধি 2 ঘন্টা সিনেমা। আমার মনে হয় না তোমরা কেউ বোর হবে সিনেমাটা, কারণ এত ফাস্ট করেছে। এবং এই যে খুনগুলো হচ্ছে, এই খুনগুলো তোমরা যদি কে করেছে এবং কেন করেছে না ভেবে খুনগুলো যদি দেখো, খুনগুলো যে এমন ভাবে হবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এখানে এত সাসপেন্স আছে, অবশ্যই সিনেমাটা সাসপেন্স সিনেমা, এবং যে থ্রিলারটা, হ্যাঁ কে খুন করে দিচ্ছে তোমরা যেহেতু জানতে পেরে যাচ্ছ, সেখানে কোথাও যদি একটু হতাশা হও, কিন্তু এই যে খুনগুলো যে করেছে পরপর যে খুনগুলো করেছে, এই খুনগুলো কিন্তু যথেষ্ট সাসপেন্স আছে। তো এখানেই তোমরা এনজয় করবে। আমি তো এর যে সাউন্ড এফেক্টটা খুব সুন্দর, মানে যে বিজিএমটা, ক্যারেক্টারের যে একটা পার্সোনাল ক্রাইসিস আছে তখন একটা বিজিএম, মার্ডারের সময় মানে যেই যে থ্রিলারটার সময় একটা বিজিএম, দুটো বিজিএম কিন্তু তোমরা আলাদা করতে পারবে, যে এই দুটোর ভাগটা কিন্তু খুব সুন্দর করা আছে। তো ওভারঅল সিনেমাটা বেশ ভালোই হয়েছে, তোমরা কিন্তু হলে গিয়ে এনজয় করতে পারবে এই সিনেমাটা। তো আপাতত এইটুকুই, অবশ্যই তোমরা হলে গিয়ে দেখবে, এবং কার কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, যারা দেখেছো তারাও কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।